তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 আমরা লাস্ট দিন করেছিলাম, আজকে আমরা 2 থেকে স্টার্ট করতেছি। 2 তে বলা হচ্ছে যে find how many ways 4 men and 2 women can stand in a line. তাহলে আমাদের হাতে আছে হচ্ছে টোটাল 6 জন, এর মধ্যে 4 জন মেন এবং 2 জন ওমেন। তাহলে একটা একটা করে কন্ডিশন নিয়ে আমরা কাজ করব। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে the 2 women must be at the front। তাহলে 2 জন ওমেন যদি ফ্রন্টে থাকে তাহলে আমি ধরলাম যে আমরা এই লাইনটা এভাবে সাজাচ্ছি। এই পজিশন গুলো হচ্ছে এখানে টোটাল 6টা পজিশন আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এভাবে কিছু পজিশন তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রথম 2টা পজিশনে থাকবে হচ্ছে মহিলা 2 জন। স্যার এটা কি তাহলে 2p পজিশন আছে 2টা, ফ্যাক্টরি হবে? আমার মানুষও আছে 2টা। তাহলে এক্স্যাক্টলি, তাহলে প্রথম 2টাকে আমরা ফিল আপ করতে পারি 2p2, যেহেতু অ্যাভেলেবল অপশনও 2 জন এবং আমার এখানে সিটও আছে 2টা। এন্ড তারপরে আমরা দেখতে পাচ্ছি বাকি 4টা হচ্ছে সিট ফাঁকা এবং 4 জন মানুষও আছে, 4 জন মেইল আছে। তাহলে আমরা এটাকে 4 ফ্যাক্টরিয়াল বা 4p4 একই কথা, যেভাবে ইচ্ছা লিখি, সমস্যা নেই। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার দাঁড়াচ্ছে 2 ফ্যাক্টরিয়াল বা 2p2 ইনটু, এখানে তুমি চাইলে কিন্তু এটাকেও 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারো, বাট বোঝার সুবিধার জন্য আমরা 2p2 লিখতেছি। আর পরেরটাকে আমরা 4p4 লিখতে পারি বা 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। তাহলে এটা ছিল এর আনসার। বি এর দিকে যদি তাকাই, there must be a woman at the front। তাহলে 2 জন ওমেনের মধ্যে অবশ্যই একজন ফ্রন্টে থাকবে, and a man at the back। তাহলে আমরা আবারও আগের লিস্টের কাছে আসলাম। তাহলে এখন ফার্স্ট পজিশন এবং সিক্সথ পজিশন, এই 2টা পজিশন নিয়ে আমরা কথা বলতেছি। তাহলে এর মধ্যে আমরা ওমেনকে বসাচ্ছি ফার্স্ট পজিশনে, একটা মেনকে বসাচ্ছি আমরা সিক্স পজিশনে। তাহলে একটা ওমেনকে যখন আমরা ফার্স্ট পজিশনে বসাবো আমরা কি লিখবো? 2p1। এন্ড আমরা একটা মেইলকে যখন আমরা সিক্স পজিশনে বসাবো 4p1 হবে। আর মাঝখানে এখন বাকি আছে কয়টা সিট? 4টা সিট বাকি। মানুষ কতজন বাকি? 4 জনই বাকি। তাহলে 4p4 বা 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ছিল বি নাম্বার। সি এর দিকে যদি তাকাই, the two women must be separated। দ্যাট মিন্স এটা কিপ অ্যাপার্ট এর ম্যাথ। তাহলে কিপ অ্যাপার্ট এর ম্যাথে আমরা যেটা করি, আমরা প্রথমে আগে মেইলদেরকে বসাবো। তাহলে আমরা 4 জন মেইল আছে, 4 জন মেইলকে আমরা যদি বসাই, 4 জন মেইলকে কত ভাবে বসানো যাবে? 4 ফ্যাক্টোরিয়াল। 4 জন মেইলকে 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বসানো যাবে। এন্ড দেন আমরা তারপরে কি চিন্তা করব? যতজনকে বসালাম তার থেকে একটা বেশি গ্যাপ থাকে। আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি, তাহলে আমরা টোটাল গ্যাপ দেখতে পাচ্ছি এখানে 5টা। তাহলে এই 5টা গ্যাপের মধ্যে কয়জন ওমেনকে বসাইতে হবে? 2 জন ওমেনকে। তাহলে 5p2। তাহলে এখানে যে টাইপটা ছিল সেটা ছিল কিপ অ্যাপার্ট এর ম্যাথ ছিল এটা। নেক্সট বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ডি তে, the 4 men must not be separated। that means put together। 4 জন মেনকে একসাথে রাখতে হবে। তো পুট টুগেদারের ম্যাথে আমরা জানি যাদেরকে একসাথে রাখবো আমরা তাদেরকে আমরা চিন্তা করব একজন হিসেবে। তাহলে এই পুরাটা মিলে হচ্ছে একজন, আর বাকি আরো ওমেন আছে 2 জন। তাহলে টোটাল মানুষ এখানে হচ্ছে 3 জন। তাহলে প্রথমে লিখবো আমরা 3 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই যাদেরকে আমরা একসাথে করলাম তারা কতজন ছিল? 4 জন ছিল, ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। আমরা ক্লিয়ার কিনা? Yes, sir. ওকে, নেক্সট
ইতে বলা হচ্ছে নো টু মেন মে স্ট্যান্ড নেক্সট টু ইচ আদার। কোনো দুইজন মেল তারা হচ্ছে পাশাপাশি দাঁড়াবে না। তাহলে আমরা কি করব? স্যার এটা কি যে নাম্বার সি এর মতো তিনটা স্লট থাকে, মানে যদি পাশাপাশি ধরি যে ওমেনদের মাঝখানে, ওকে, তাহলে এভাবে দেখি হবে? আমরা, দেখা যাক। এভাবেই চিন্তা করতে হবে, যেহেতু দুইজন মেন পাশাপাশি দাঁড়াতে পারবে না, তাহলে প্রথমে আগে ফিমেলদের বসাবো, ওমেনদের বসাবো, তাহলে একটা ওমেন দুইটা ওমেন। তাহলে আমাদের মাঝখানে এখন ফাঁকা জায়গা আছে তিনটা, বাট বসাইতে হবে কয়জনকে? চারজনকে। ইজ ইট পসিবল? না স্যার। আচ্ছা, আনসারটা একটু চেক করি তো বইয়ের পিছনে। আনসারটা নট অ্যাপ্লিকেবল। জিরো। তাহলে আনসারটা জিরো। মানে এটা আসলে নর্মাল ম্যাথ না, এটা মেন্টাল ম্যাথ টাইপের। সো এটা আনসারটা আমরা ডিরেক্টলি জিরো লিখতে পারি। স্যার এরকম পসিবল নয় নাকি জিরো বসাই দিব? হ্যাঁ, পসিবল না হলে তো জিরোই বসাতে হবে, সম্ভব না। আচ্ছা, yes, কতগুলো অ্যারেঞ্জমেন্ট পাওয়া যাবে তা জিজ্ঞেস করছে, একটাও পাওয়া যাবে না এরকম। তাদের তো দোষ নাই, তাদের তো কোয়েশ্চেন করতেই পারে তারা। yes, sir. নেক্সট আমরা 3 এর দিকে তাকাই। ফাইন্ড দ্য রেশিও অফ odd to even 6-digit number that can be made using the digits এত। তার মানে তারা বলতে চাচ্ছে, মানে কোয়েশ্চেনটা একটু একসাথে করা, তারা বলতে চাচ্ছে প্রথমে অড নাম্বার কয়টা হয় বের করো, দেন ইভেন নাম্বার কয়টা হবে বের করো, দেন তাদেরকে ডিভাইড করে দাও। তো আমরা অড ইভেন নিয়ে অলরেডি কোয়েশ্চেন নাম্বার 1 এ কাজ করে আসছি, সো আমরা এটা আর করতেছি না। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে যাই। ফাইন্ড হাউ মেনি ওয়েজ 10 বুকস ক্যান বি অ্যারেঞ্জ ইন এ রো অন এ সেলফ। তাহলে সেলফের মধ্যে আমরা 10টা বই রাখলাম, কন্ডিশন কি? The two oldest book must be in the middle two position. তাহলে টোটাল যদি 10টা পজিশন থাকে, তাহলে ফিফথ এবং সিক্সথ হচ্ছে একদম মাঝখানে। তাহলে এখানে আমরা ওল্ড দুইটা বইকে আমরা রাখবো। তাহলে এটা অবশ্যই ফিক্স পজিশনের ম্যাথ, প্রথম পার্টটা। তাহলে এই ওল্ড দুইটা বইকে আমরা যখন এখানে রাখবো, আমরা কি লিখবো? 2p2। অ্যাভেলেবল অপশনও দুইটা এবং বইও আছে আমার দুইটা, সো আমরা 2p2 লিখলাম। বাকি আরো 8টা বই আছে, তাহলে তাদেরকে আমরা লিখবো 8 ফ্যাক্টোরিয়াল। ইচ্ছা মতো তারা বসতে পারবে। এটা ছিল 4 এর এ। আমরা যদি 4 এর বি এর দিকে তাকাই, দ্য 3 নিউয়েস্ট বুকস মাস্ট নট বি সেপারেটেড। তাহলে 3টা বই আছে যারা হচ্ছে সবচেয়ে নতুন, তাদেরকে সেপারেট করা যাবে না, তার মানে একসাথে রাখতে হবে। তাহলে 3টা বই, যে 3টা বই হচ্ছে সবচেয়ে নতুন, তাদেরকে আমরা একসাথে করে দিলাম, তার মানে তাদেরকে আমরা একজন চিন্তা করব। বাকি আরো বই আছে হচ্ছে, আদার বই আছে কয়টা? আরো 7টা বই আছে। তাহলে টোটাল বুকস হচ্ছে এখানে 8টা। তাহলে আমরা প্রথমে লিখবো 8 ফ্যাক্টোরিয়াল, এন্ড দেন যাদেরকে একসাথে করলাম তারা ছিল 3 জন, এই কারণে একটা ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে 4 এর বি। স্যার বি পার্টটা যেভাবে করলাম এই জি। পার্টটা ওইভাবে করতে পারলাম না কেন? বি মানে- পার্টটা তো আমাদের টাইপ ছিল কোন টাইপ? পুট টুগেদার টাইপ। হ্যাঁ, আর এ টাইপটা ছিল ফিক্স পজিশন টাইপ। দুইটা টাইপ তো আচ্ছা, আলাদা না? হ্যাঁ, হ্যাঁ। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এ চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা হচ্ছে যে 5 calves and one set of twin calves can be housed separately in a row of 7 stalls. তাহলে টোটাল কাউ আছে 5টা আর কাফ আছে হচ্ছে 2টা। এর মধ্যে আবার কি আছে?
এরা টুইন, তাহলে কাউ আর দুইটা কালভস, তাদেরকে আমরা টোটাল 7টা পজিশনে। সো যখনই টুইনস দেখলাম আমরা কিন্তু একটু কেয়ারফুল হব। টোটাল এখানে 7টা পজিশন, তাহলে টুইনস মানে কিন্তু আইডেন্টিক্যাল, মাথায় রাখবো আমরা টুইনস মানে কিন্তু আইডেন্টিক্যাল। তাহলে এখন তারা কি চাচ্ছে, আচ্ছা তারা বলতেছে যে এদেরকে যদি আমি একসাথে রাখি, সরি, ক্যান বি হাউস সেপারেটলি ইন এ রো অফ 7 stalls in 7p7 ways. In how many ways? Find in how many ways of this arrangement. তাহলে কন্ডিশন কি এবার? The two curves are not in adjacent stalls. তাহলে দুইজন পাশাপাশি থাকবে না। তো দুইজন যখন পাশাপাশি থাকবে না তখন আমরা কি চিন্তা করব? তাহলে আমরা কি ব্যাপার চিন্তা করব? তাহলে আমরা এদেরকে লিখতে পারি যে প্রথমে আগে 5টা কাউকে বসাই আমরা, তাহলে আমরা লিখবো 5 ফ্যাক্টোরিয়াল, এন্ড দেন তাদের মাঝখানে গ্যাপ কয়টা? 6টা। 6 feet এই 6টা গ্যাপের মধ্যে কয়জন বসবে? 2 জন। এই 6টা গ্যাপের মধ্যে 2 জন বসবে। তাহলে আমরা এখন লিখলাম 6p2। তাহলে আনসারটা কত দাঁড়ায় দেখো দেখি। আনসারটা কত আসে ক্যালকুলেট করলে? Sir, 3,600 আসে। 3600। 600 ওকে, আনসারটা একটু পিছনে চেক করি আমরা, আনসারটা ঠিক আছে কিনা। আনসারটা কি ঠিক আছে? এক্সারসাইজ 5D কোয়েশ্চেন নাম্বার 5 এর এ আনসারটা একটু চেক করো, দেখো আনসার ঠিক আছে কিনা। জি স্যার, অ্যান্সার ম্যাচ করে। ফাইভ এর এ না? জি স্যার, ম্যাচ করেছে। হ্যাঁ, আচ্ছা, তবে নর্মাল হিসাবে এই কোয়েশ্চেনটা ঠিক থাকা উচিত না, এই আনসারটা। হ্যাঁ, আচ্ছা কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে প্রথমে তারা এখানে বলছে যে টুইন কথাটা যদি না থাকতো, মানে এখানে ওরা যে হিসাবগুলা করছে এই হিসাবগুলোতে এরা টুইনটাকে আসলে নর্মালি আমরা টুইন কথাটা ইউজ করি আইডেন্টিক্যাল, যে দেখতে একই রকম যেটা হয় তাদেরকে আমরা টুইন হিসেবে কাউন্ট করি, যারা দেখতে একদম একই রকম। এবং সেক্ষেত্রে আমাকে তখন এটাকে আইডেন্টিক্যাল চিন্তা করে কাজ করতে হয়, এবং সেটা চিন্তা এখানে ওরা এই চিন্তাটা করে নাই। এবং এটা চিন্তাটা যে তারা করে নাই এই হিসাবটা অবশ্য তারা আগেই বলে দিছে এখানে, যে নর্মালি যদি আমরা এফ, যেমন আমি যখন মনে আছে কিনা আমাদের ABCDD, এটাকে যদি আমাকে অ্যারেঞ্জ করতে বলতো যে কতভাবে অ্যারেঞ্জ করা যায়, আমরা আনসার কি লিখতাম? আমরা আনসারটা লিখলাম 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেখো মনে আছে কিনা আমাদের জিনিসটা?
যে আইডেন্টিক্যাল থাকলে আমাদেরকে নিচে ডিভাইড করতে হয়। তো আইডেন্টিক্যাল আমরা যেরকম এবিসিডির ক্ষেত্রে দেখতে পাই বা ডিজিটের ক্ষেত্রে দেখতে পাই, আমাদের কিন্তু যখন আমরা এই যে মানুষ নিয়ে কাজ করি বা এরকম প্রাণী নিয়ে কাজ করি, তো সেখানে কিন্তু এই টুইনস কথাটা এখানে আইডেন্টিক্যালের হিসেবে ইউজ হয়। তো এখানে যে তারা টুইনটাকে তারা হয়তো কোনোভাবে ডিস্টিংক্ট চিন্তা করতেছে, এবং তারা যে ডিস্টিংক্ট চিন্তা করতেছে এটার একটা প্রমাণ কিন্তু তারা এখানে দিয়ে রাখছে। কারণ নর্মালি এই 7টা এনিমেলকে যদি আমরা অ্যারেঞ্জ করতে যাই, আমাদের নর্মালি লেখার কথা ছিল 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই কথাটা লেখার কথা ছিল। বাট ওরা প্রত্যেকটাকেই ডিস্টিংক্ট চিন্তা করতেছে, এটাই তারা এখানে দেখাচ্ছে, যেখানে প্রত্যেকটাই হচ্ছে ডিস্টিংক্ট। এখানে টুইনটা আলাদা কোনো ভূমিকা রাখতেছে না, এটা তারা এখানে দেখাতে চাচ্ছে। বাট নর্মালি টুইনের হিসাবটা আমরা নর্মালি এভাবে করি না, আমরা এই টুইনটাকে আইডেন্টিক্যাল ধরে আমরা চিন্তা করি। তো যাই হোক, এই ম্যাথে তাহলে আমাদের আইডেন্টিক্যাল ধরে এখানে কোনো হিসাব করা হয় নাই, তার মানে এটাই বোঝাচ্ছে যে আমরা নর্মালি চিন্তা করব যে এখানে 5টা কাউ এবং 2টা কালফ, প্রত্যেকটাই হচ্ছে ডিস্টিংক্ট। তাহলে এদেরকে আমরা কতভাবে অ্যারেঞ্জ করতে পারি? তাহলে প্রথম যে ম্যাথটা ছিল সেটা ছিল হচ্ছে কিপ অ্যাপার্টের ম্যাথ। তাহলে কিপ অ্যাপার্টের ম্যাথে যাদেরকে নিয়ে সমস্যা নাই তাদেরকে আমরা আগে বসাই। তো আমরা 5টা কাউকে আগে বসাইছি, 5টা কাউকে বসানোর পরে আমাদের গ্যাপ থাকে একটা বেশি, তার মানে 6টা। তাহলে এই 6টা পজিশনে আমরা এখন কাকে বসাবো? 2টা কালফকে বসাই দিব, তাহলেই তারা সেপারেট থাকবে। তাহলে আনসারটা হচ্ছে 3600 আসে। নেক্সট আমরা যদি কোয়েশ্চেন নাম্বার বি এর দিকে তাকাই, the 2 cows and their mother, who is one of the 5 cows, are in adjacent stalls. তাহলে 2টা কালফ এবং হচ্ছে এই কাউয়ের যে মাদার, তারা পাশাপাশি থাকবে। তাহলে তারা যদি পাশাপাশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে এরা হচ্ছে পুট টুগেদার নিয়ে চিন্তা করতে বলতেছে। তাহলে এরা টোটাল কতজন? তাহলে টোটাল আমাদের কাছে এখানে অপশন আছে কিন্তু 7টা। এর মধ্যে টোটাল আমরা এই 3জনকে কয়জন চিন্তা করব? যে 2টা কালফ আর হচ্ছে কাউ মাদার যেটা, তাই এই 3জনকে আমরা চিন্তা করব হচ্ছে একজন। আর বাকি আরো কতজন ছিল? আরো 4টা কাউ ছিল। তাহলে এই 4 আর 1 মিলে হয়ে গেল হচ্ছে 5। তাহলে টোটাল মানুষ হচ্ছে এখানে, সরি টোটাল কাউ হচ্ছে এখানে 5। তাহলে এদেরকে আমরা কতভাবে অ্যারেঞ্জ করতে পারবো? 5 ফ্যাক্টোরিয়াল। আর যাদেরকে আমরা একসাথে করলাম তারা কতজন? তারা 3জন। তাহলে এই জন্য একটা এক্সট্রা 3 ফ্যাক্টোরিয়াল। নেক্সট আমাদেরকে বলা হচ্ছে সিতে, each calf is in a stall adjacent to its mother. তাহলে তার মানে আলটিমেটলি কি বোঝাতে চাচ্ছে? যে 2টা কালফের মাঝখানে মাদারটা থাকবে। তাহলে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? একটু আগে যে ম্যাথটা আমরা করছিলাম পার্ট বি তে, সেখানে কিন্তু ইচ্ছামতো আমরা অ্যারেঞ্জ করতে পারতেছিলাম যে কালফ 2টা চাইলে পাশাপাশি থাকতে পারে, মাদার সাইডেও থাকতে পারে। বাট এবার আমাদেরকে এবার ফিক্সড করে দেওয়া হয়েছে যে মাদার 2টা কালফের মাঝখানেই থাকবে। তাহলে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? তাহলে প্রথমে আমরা কি চিন্তা করব? প্রথমে আমরা চিন্তা করব যে কালফ 2টা এবং মাদার, তাদেরকে কিন্তু আর আলাদা করা যাবে না, তারা কিন্তু একসাথেই থাকবে সবসময়। তাহলে তারা যদি একসাথে থাকে তাহলে তাদেরকে আমরা চিন্তা করব কি? একজন। আর বাকি আরো কাউ ছিল কতটা? 4টা। তাহলে টোটাল কাউ হচ্ছে এখানে 5টা। তাহলে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে আমরা লিখবো 5 ফ্যাক্টোরিয়াল, এখানে কোনো সমস্যা নাই। বাট সমস্যাটা হচ্ছে আমরা আগের ম্যাথে এরপরে আমরা 3 ফ্যাক্টোরিয়াল কথাটা ইউজ করছিলাম। কেন? কারণ কাফ 2টা আর মাদার একটা, টোটাল 3জনকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়? আমরা জানি 3 ফ্যাক্টোরিয়াল।
বাট এইবার কি আমরা ইচ্ছা মতো অ্যারেঞ্জ করতে পারতেছি না, এবার কিন্তু আমরা ইচ্ছা মতো অ্যারেঞ্জ করতে পারতেছি না এই তিনজনকে। এখন সমস্যাটা কি, যে মাদারের পজিশনটা ফিক্স, মাঝখানেই থাকবে। তাহলে মাদার হচ্ছে ফিক্স পজিশন, মাদারকে নিয়ে আমরা আর কোনো চিন্তা করব না। চিন্তা করব কাকে নিয়ে? বাকি থাকে আর কি, তার দুই পাশে দুইটা কাফ বসাইতে হবে। তো তার পাশে দুইটা যদি কাফ বসাইতে হয়, আমরা কি লিখবো? আমার কাফ আছেও দুইটা, আমি বসাবো দুইটা পজিশনে। তাহলে 2p2 বা 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এই 3 ফ্যাক্টোরিয়াল না লিখে আমরা লিখবো 2p2, কারণ আমার পজিশনও দুইটা, আমার কাফও হচ্ছে দুইটা। এটা হচ্ছে বি এবং সি এর মধ্যে ডিফারেন্স। বি তে ছিল যে আমরা ইচ্ছা মতো বসাইতে পারবো তিনজনকে, এই জন্য আমরা 3 ফ্যাক্টোরিয়াল লিখছিলাম বি তে। আর সি তে হচ্ছে আমরা ইচ্ছা মতো বসাইতে পারতেছি না, মাদারের পজিশনটা ফিক্স, এবং আমরা জানি ফিক্স পজিশন যেটা থাকে তাকে নিয়ে আমরা চিন্তা করি না। তাহলে ফিক্স পজিশন মাদার, সে বসে গেছে। বাকি আর দুইটা পজিশনে আমরা বসাবো কাফকে, এই জন্য আমরা 2p2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এ চলে যাচ্ছি। নাম্বার বি এন্ড সি আরেকটু বুঝাইতে পারবেন? নাম্বার বি এবং সি আমরা এটাই বললাম লাবিবা, সেটা হচ্ছে নাম্বার বিটা ছিল হচ্ছে কিসের ম্যাথ? পুট টুগেদারের ম্যাথ, যে দুইটা বাচ্চা এবং মাম তারা হচ্ছে একসাথে তিনজন। তো আমরা যখন পুট টুগেদারের ম্যাথ করি লাবিবা, আমরা কি করি? যাদেরকে একসাথে মানে রাখি তাদেরকে আমরা কয়জন? একজন। একজন, হ্যাঁ। আর বাকি আর কতগুলা কাউ রয়ে গেল পাশে? বাকি আরো 4টা কাউ রয়ে গেল। তাহলে টোটাল মানুষ না, কাউজন এটাকে 5 5টা। ফ্যাক্টোরিয়াল ধরবো। তাহলে এই 5টাকে অ্যারেঞ্জ করা যাবে, 5 ফ্যাক্টোরিয়াল ধরবো। আর যাদেরকে আমরা একসাথে করলাম তারা কতজন ছিল? তারা ছিল 3 জন, তিনজন। এই জন্য একটা 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে বি এর আনসার, এখানে আসলে কোনো কথা থাকা উচিত না, কারণ আমরা পুট টুগেদারের ম্যাথ অনেকগুলা ম্যাথ অলরেডি করে ফেলছি। আর সিতে যেটা সমস্যা, সিতে সমস্যা হচ্ছে আমাকে বলা হচ্ছে যে যে বাচ্চা এবং তার মাদার একসাথে থাকবে ঠিক আছে, বাট মাটা যেন মাঝখানে থাকে আর বাচ্চা দুইটা যেন তার সাইডে থাকে। এবার পজিশনটা ফিক্সড করে দিচ্ছে, একসাথেও থাকবে আবার ফিক্সড পজিশন অবস্থায় থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে পুট টুগেদারের ম্যাথে প্রথমে আগে যেহেতু একসাথে আছে তারা, প্রথমে আমি এটাকে চিন্তা করব একজন হিসেবে, বাকি আরো কাউ আছে হচ্ছে 4টা, তো টোটাল হচ্ছে 5টা এখানে। তাহলে প্রথমে লিখবো 5 ফ্যাক্টোরিয়াল, দেন আমরা মাল্টিপ্লাই সাইন দিয়ে যাদেরকে একসাথে করলাম তারা কতভাবে অ্যারেঞ্জ হতে পারবে। তো তাদের দিকে যখন আমি তাকালাম তখন আমি দেখতে পেলাম যে মায়ের পজিশনটা ফিক্স, আর আমরা যখনই ফিক্স পজিশন নিয়ে কাজ করি একজন থাকে সেখানে, তার পজিশনটা যদি ফিক্স হয় তাকে নিয়ে আর চিন্তা করি না, তার চিন্তা বাদ। বাকি চিন্তা করব কাদেরকে নিয়ে? যে দুইটা কাফকে আমি বসাবো হচ্ছে দুইটা মায়ের দুইটা পাশের যে পজিশন সেখানে। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে 2p2। এটাই হচ্ছে সি এর আনসার। Yes, sir. নেক্সট আমরা 6 নম্বরে চলে যাচ্ছি। আমাদেরকে এইবার কিছু আইডেন্টিক্যাল ডিজিট দেওয়া, 1 2 2 3 3 3। একটু কেয়ারফুল থাকবো এবার। এবার এখানে কনফিউশন নিয়ে আসার কোনো কিছু নাই, এখানে আইডেন্টিক্যাল নিয়ে আমরা কাজ করতেছি এবং আইডেন্টিক্যালের মতো করেই চিন্তা করতে হবে। তাহলে আমাকে বলা হচ্ছে যে এখানে টোটাল ডিজিট আছে 6টা, তাহলে এই সবগুলা ডিজিট আমরা ইউজ করব, করার পরে আমরা কতগুলা নাম্বার বানাইতে পারবো যেটা বিগিন উইথ এ 2, যেটা স্টার্ট হবে 2 দিয়ে। তাহলে স্টার্ট পজিশনটা ফিক্স করা, সেটা হচ্ছে তারা বলতেছে এখানে 2 দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে এখন আমরা এখানে কি লিখব? আমার কাছে 2 আছে কয়টা? আমার কাছে 2 আছে 2টা।
এই দুইটা টু থেকে যখন আমি একটা টু নিয়ে এসে এখানে বসাবো, আমি এটাকে কি লিখবো? 2p1. তাহলে এটাকে আমার 2p1 লেখার কথা, বাট আমরা লিখবো না। কেন লিখবো না? কারণ স্যার এটা আইডেন্টিক্যালকে আমরা 1 ধরি। ওকে, আমরা যে 2p1 কথাটা বলি এর মধ্যে আসলে কি আছে? এর মধ্যে দুইটা জিনিস আছে। এক নাম্বার জিনিস হচ্ছে আমি এই দুইটা টু থেকে একটা টু কে চয়েস করতেছি। আমি এই দুইটা টু থেকে একটা টু কে চয়েস করতেছি। তো আমি যখন বাজারে সাপোজ ধরো কলম কিনতে গেলাম, একটা প্যাকেটের মধ্যে দেখতে একই রকম সব কলম আছে, সেখান থেকে আমি একটা কলম যদি নিতে চাই, এখানে কি কোনো চয়েসের বিষয় থাকবে? সবগুলা যদি দেখতে একই রকমই না, হয়, স্যার। সেখানে কিন্তু কোনো চয়েসের বিষয় নাই। আমি উপরেরটা নেই, নিচেরটা নেই, মাঝখানেরটা নেই, আলটিমেটলি কিন্তু এখানে কোনো চয়েসের বিষয় নাই। আলটিমেটলি আমি সেম জিনিসই নিতেছি। তো এই ক্ষেত্রে তাহলে আমাকে কি চিন্তা করতে হবে? তাহলে এখানে তাহলে কোনো অপশন নাই বা কোনো চয়েসের বিষয় নাই। আর যখন কোনো চয়েসের বিষয় থাকে না, সেখানে পারমুটেশন বা কম্বিনেশন বলতে আসলে কিছু নাই। তাহলে এটার জন্য আমরা চাইলে 1 লিখতে পারি সাপোজ, আর না লিখলেও কিছু কোনো সমস্যা নাই। তাহলে আমি জাস্ট দুইটা টু থেকে একটা টু নিয়ে এসে এখানে বসাই দিলাম। তাহলে ধরলাম একটা টু চলে গেছে, তাহলে বাকি থাকলো আর 5টা ডিজিট। বাকি 5টা ডিজিটকে আমরা বসাবো 5টা পজিশনে। তাহলে আমরা কি লিখতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আনসারটা হবে শুধু 5 ফ্যাক্টোরিয়াল আনসারটা। তারপর কি ডিভাইড করব না আইডেন্টিক্যাল গুলো? না, তারপরে আমরা আর আইডেন্টিক্যাল গুলাকে ডিভাইড করতেছি না, মানে আমরা স্মার্টলি চিন্তা করেছি। আমরা এখানে স্মার্টলি চিন্তা করেছি যে যখন আমি চয়েসের বিষয় চলে আসছিল, তখনই আমি কিন্তু এখানে আমি কি চিন্তা করলাম? আমি স্মার্টলি চিন্তা করলাম। আমাদেরকে এভাবেই শিখতে হবে জিনিসগুলা। আর যদি তুমি এখানে চিন্তা করতা যে না, আমি এটাকে নর্মালি চিন্তা করে যদি ম্যাথটা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতাম? 2p1 into 5 factorial divided by 2 factorial. 2 আছে দুইটা। আচ্ছা, নেক্সট আমরা যেখানে যাচ্ছি, আচ্ছা ম্যাথটা শেষ হয় না, আমি খেয়াল করি না, এখানে তো 3ও আছে 3টা। সরি রনক, তুমি মনে হয় 3 এর কথা বলতেছিলা। Maybe। Yes, sir. আমি খেয়ালই করিনি। ওকে, মাই মিস্টেক, আমি খেয়াল করিনি। তাহলে এখানে এখন 2 এর হিসাব শেষ। আমরা যখন 2 বসানো শেষ হয়ে গেছিল, তো আমি 2 তো দুইটা, যে কোনো দুইটা থেকে একটা 2 বসাই দিলাম। তাহলে 2 এর চিন্তা এখানে আর কোনো চিন্তা নাই। তাহলে 2 একটা চলে গেল। বাকি আছে হচ্ছে এখানে 5টা অপশন, আমার ডিজিটও আছে 5টা, কিন্তু এই 5টার মধ্যে আবার 3টা 3 আছে। তাহলে এটাকে কত ভাবে অ্যারেঞ্জ করব? প্রথমে লিখবো 5 ফ্যাক্টোরিয়াল, বাট পরে আমরা ডিভাইড করব, যেহেতু 3টা 3, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ডিভাইড করব। যদি 4টা 3 থাকতো 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতাম। স্যার আমাকে আরেকবার বুঝাবেন যে এখানে 2p1 কেন লিখলাম না? আমরা একটু আগে বললাম যে এখানে যখন আইডেন্টিক্যাল থাকে সেখানে কোনো চয়েসের বিষয় থাকে না। সেখানে কোনো চয়েসের বিষয় থাকে না। আমি একই রকম আইটেম থেকে এখানে 5টা টয়েস আছে, দেখতে একই রকম। তুমি যখন এখান থেকে একটা টয়কে কিনতে যাবা, একই রকম দেখতে, তুমি এটা কিনো বা এটা কিনো, কিন্তু ডিফারেন্স নাই, কোনো কালার টালার সবকিছু সেম। যখন কোনো চয়েসের বিষয় থাকে না, সেখানে আমরা আর কিছু লিখবো না। এবং সেটা যদি এরকমও হইতো, সাপোজ আমার এখানে দুইটা 2 আছে, আমার এখানে পজিশনও দুইটা, যে আমাকে এখানে দুইটা 2 বসাতে হবে, তখনও কিন্তু আমরা কিছু লিখতাম না। এখানে সাপোজ 5টা 2 আছে, এর মধ্যে থেকে দুইটা 2 এখানে বসাইতে হবে, তখন আমি কিছু লিখতাম না, কারণ এখানে কোনো চয়েসের বিষয় নাই। আমি একই রকম আইটেম থেকে আমি জাস্ট দুইটা আইটেম নিচ্ছি। তো যখন কোনো চয়েসের বিষয় থাকবে না, সবসময় মাথায় রাখবো জিনিসটা, যখন কোনো চয়েসের বিষয় থাকবে না, সেখানে কোনো পারমুটেশন কম্বিনেশন বলতে কিছু নাই।
স্যার যদি মনে করেন এখানে 3টা 2 থাকতো তাহলে হচ্ছে মনে করেন হুম। 3টা 2 এর থেকে একটা আমরা সামনে বসাতাম। হ্যাঁ, একটা টু আমরা সামনে বসাতাম। তারপর কি ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু আবার 3টা 3 ফ্যাক্টরিয়াল, মানে 3টা 3 দেখে, মানে এমন কিছু ওকে, করতাম। তোমার কোয়েশ্চেনটাকে আমি ধরে নিলাম। তোমার ধরো এটা হচ্ছে আমার 5টা ডিজিট, এই 5টা ডিজিট দিয়ে নাম্বার বানাইতে হবে, টু সামনে থাকতে হবে, এই হচ্ছে কন্ডিশন। Yes, তাহলে sir. প্রথম টুটা আমরা বসালাম, আমরা কিছুই লিখবো না, বাকি আছে আর 4টা পজিশন। 4টা স্যার এটা পজিশন কি আমরা ফিল আপ করতাম। এরকম হবে যে 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল? জি, এরকমই হবে, কারণ বাকি আর 4টা ডিজিট থাকে। 4টা ডিজিট দিয়ে আমরা প্রথমেই চিন্তা করব 4 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে আবার 2টা টু আছে, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলাম। ওকে, বুঝছি। নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে এই নাম্বারগুলো ইউজ করব, বাট নাম্বারগুলো কি হবে, আর নট ডিভিজিবল বাই 2, 2 দিয়ে ডিভিজিবল হবে না। তো আমরা জানি যে ওই নাম্বারগুলাই 2 দিয়ে ডিভিজিবল হয় না যার লাস্টে ইভেন নাম্বার না থাকে। যদি অড নাম্বার থাকে তখন আর 2 দিয়ে ডিভাইড করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমরা 1 2 2 3 3 3 ছিল আমার নাম্বারের লিস্ট। তাহলে আমরা এখন চিন্তা করব হচ্ছে লাস্ট ডিজিটটাকে নিয়ে। তাহলে লাস্ট ডিজিট যদি 1 অথবা 3 হয় তখন আমার নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করব এভাবে, যেহেতু অপশন হচ্ছে দুইটা, 1ও হইতে পারে 3ও হইতে পারে, তাহলে প্রথমে আমরা চিন্তা করলাম যে 1 হোক নাম্বারটা। তো নাম্বারটা যদি 1 হয় সেক্ষেত্রে এই পাশে আর কয়টা পজিশন ফাঁকা, 5টা পজিশন ফাঁকা। তাহলে আমরা লিখবো 5 ফ্যাক্টোরিয়াল, সেটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, এখানে 2 আছে 2টা, 3 আছে 3টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে অপশন 1 এর রেজাল্ট। আর অপশন 2 রেজাল্ট কি, অপশন 2 তে আমরা চিন্তা করতেছি আমরা লাস্টে 3 ইউজ করব। তাহলে 3টা 3 থেকে যে কোনো একটা 3 আমরা এখানে নিয়ে এসে বসালাম এবং এটার জন্য আমাকে কিছু লিখতে হবে না। বাকি পজিশন ফাঁকা হচ্ছে 5টা, তাহলে আমরা ফিল আপ করবো 5 ফ্যাক্টোরিয়াল। এখানে 2 আছে 2টা, 3 আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবো একবার, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবো একবার। তাহলে এই দুইটা যে আনসার পেলাম, এই দুইটা আনসারকে আমরা এখন অ্যাড করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 বি। নেক্সট আমরা 7 এ যাচ্ছি। 7 এ বলা হচ্ছে যে একটা ওয়ার্ড থিয়েটার, এই থিয়েটার ওয়ার্ডটা যখন আমি দেখলাম, এই ধরনের ওয়ার্ড নিয়ে যখনই আমরা কাজ করতে যাব, আমরা প্রথম কাজ হচ্ছে এখানে আইডেন্টিক্যাল লেটার গুলা কারা তাদেরকে আইডেন্টিফাই করা। যেমন এখানে টি আছে হচ্ছে 2টা, তাহলে এখানে টি আছে হচ্ছে 2টা, তাহলে লিখলাম T2। দেন হচ্ছে ই আছে 2টা, লিখলাম E2। আর যারা একটা করে আছে তাদেরকে আমরা আদার্স বলি নরমালি। আদার্স কয়টা, আর টোটাল আর বাকি থাকলো হচ্ছে HAR 3টা, টোটাল লেটার হচ্ছে তার মানে 7। তাহলে এখন কি চায় তারা, তাহলে এই 7টা লেটার দিয়ে তারা এখন বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্টস। তাহলে ফার্স্ট কন্ডিশন কি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে begins with 2 twos and ends with 2 is। তাহলে প্রথম দুইটা হবে টি আর লাস্টের দুইটা হবে ই। তাহলে প্রথমে আমাদের চিন্তা হচ্ছে ফিক্স পজিশন দিয়ে। তাহলে এখানে টি আছে 2টা, বসাবো এই 2টা জায়গায়, আমরা কি লিখবো, স্যার 2p2।
আমরা একটু আগে শিখলাম নাকি স্যার এই যে যে- ইগনোর করব? ইগনোর করবো। আচ্ছা, তাহলে 1 লিখতে পারি, বাট লেখার কিছুই নেই। তাহলে নরমালি আমরা যখন মার্কস কেমো দেখবো এইগুলোর জন্য তারা কিছু লেখে না, তাহলে আমরা এখানে কিছুই লিখছি না। অ্যাসেট ই হচ্ছে 2টা, আমার পজিশনও ই এর জন্য 2টা ফিক্স করা। কি লিখবো? কিছুই লিখবো না। কিছুই না। বাকি আর রয়ে গেল 3টা পজিশন, তিনটাই হচ্ছে আদার্স, তো আমার 3টা আমি লিখবো ফ্যাক্টরি। এই হচ্ছে আমার এই কোশ্চেনটার আনসার। লাস্টে কি দেখো আমি বললেন, বলছি কিনা। কোথা থেকে গেছিল? ই ফিক্স থাকবে, ওটার জন্য কিছু লিখবো না, তারপরে কি বললেন? লাস্টে আমরা বললাম হচ্ছে, তারপরে হচ্ছে আমরা আর কয়টা পজিশন ফিল আপ করতে হবে? আর 3টা পজিশন ফিল আপ করতে হবে। হুম। আর আমার হাতে আর লেটার আছেও 3টা, এবং এই 3টাই হচ্ছে ডিফারেন্ট লেটার, ডিস্টিংক্ট লেটার। তাহলে আমরা জাস্ট 3 ফ্যাক্টোরিয়াল লিখবো। আর ওকে। শেষ, আনসার এটাই। নেক্সট এবার যে এইচ as its middle letter, এইচ হচ্ছে একদম মাঝখানে বসবে। আমরা যেটা করলাম মাঝখানে যে 4টা লেটার, তাহলে মাঝখানে 4th পজিশন যেটা বসাই দিলাম। তাহলে যে ফিক্স লিখবো না, এটা পাশে 3টা, টোটাল 6টা ঘর ফাঁকা। আর আমাকে বসাতে হবে এখানে 6টাই বসাতে হবে। তাহলে প্রথমে লিখবো 6 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে আইডেন্টিক্যাল কারা? টি ওকে, আমরা যেখানে ছিলাম নেট চলে গেছে আমার। আসেন, আমরা কোশ্চেন নাম্বার 7 এর বি তে ছিলাম, রাইট? Yes, sir. সেটাকে আমরা শেষ করেছি। না স্যার। তাহলে বলতেছে একদম মাঝখানে হচ্ছে এইচ বসবে। তাহলে ফিক্স পজিশন দিয়ে বসাই দিলাম এইচ, কোনো কিছু লিখতে হবে না। বাকি থাকে 6টা পজিশন। এই 6টা পজিশন আমরা ফিল আপ করতেছি 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে। বাট যেহেতু টি আছে 2টা, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল, ই আছে 2টা, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল।
তাহলে এটা হচ্ছে বি এর আনসার। সিতে বলা হচ্ছে ends with the three vowels E, A, E. তাহলে ই এ ই দিয়ে শেষ হবে। তাহলে আমরা কি করতে পারি? এগুলো তো ফিক্স, তাহলে চিন্তা করবো না, মানে এগুলো বাদ দিয়ে। তাহলে এখন আমাকে ফিক্স পজিশন, তাহলে ফিক্স পজিশন যদি হয় তাহলে একটু বসায় বসায় চিন্তা করতে হবে। আর স্যার এই এখানে যে তিনটা বলতেছে, লেটার কি, মানে এই কোয়েশ্চেনটা একটু ঝামেলা আছে, কোয়েশ্চেনটা আসলে ক্লিয়ার না। স্যার এখানে যে এখন বলতেছে এন্ড উইথ হ্যাঁ, ইএই, এর মানে কি এ ও হয়, মানে এমন? ইচ্ছা মতো চিন্তা করতে পারবো আমরা, ইচ্ছা মতো চিন্তা করতে পারবো। তাহলে লাস্টের তিনটা ডিজিট নিয়ে যদি ফার্স্টে চিন্তা করি আমরা, তাহলে লাস্টের তিনটা পজিশন হচ্ছে আমরা ফিল আপ করতে পারবো ই এ ই দিয়ে। তাহলে আমার কাছে ই ছিল কয়টা টোটাল? তাহলে ই ছিল হচ্ছে 2টা, আর এ ছিল একটাই। তাহলে এদেরকে কত ভাবে অ্যারেঞ্জ করা যায় এখানে? স্যার এদেরকে কত ভাবে অ্যারেঞ্জ 3 করা যায়? ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। এই ক্ষেত্রে এখানে ওই যে 2 এর লজিক ইউজ করবো না, যে কোনো চয়েস নাই তাই কম্বিনেশন পারমিটেশন হবে না। হ্যাঁ, এটা আমরা অনেকভাবে চিন্তা করতে পারি। আমি যদি চিন্তা করি স্মার্টলি, তাহলে এই দুইটা ই এর জন্য আমার কোনো কিছু চিন্তা করার কিছু নাই, আমি দুইটাকে চয়েস করলাম। তাহলে আমরা এই তিনটা লেটারকে কত ভাবে অ্যারেঞ্জ করতে পারি? 3 ভাবে। ম্যানুয়ালি যদি চিন্তা করি, যে একবার এ কে সামনে লিখলাম, একবার এ কে মাঝখানে লিখলাম, একবার এ কে লাস্টে লিখলাম, তাহলে আমরা ডিরেক্ট এটার জন্য 3 লিখতে পারি। আর যদি বাই ফর্মুলা চিন্তা করি, সেক্ষেত্রে তিনটা পজিশন আমরা ফিল আপ করবো তিনটা লেটার দিয়ে। তাহলে প্রথমে 3 ফ্যাক্টোরিয়াল, আর যেহেতু দুইটা আইডেন্টিক্যাল আছে এখানে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমি দুইভাবেই বললাম। তাহলে প্রথমে ই ই এর কাজ শেষ, বাকি এখনো কয়টা লেটার ফিল আপ করতে হবে? আমরা এখানে 4টা। পুট টুগেদার এর লজিক কেন ইউজ করলাম না? পুট টুগেদারের লজিক আমরা এখানে কেন ইউজ করলাম না? এখানে আমাদের কিন্তু ফিক্স পজিশন নিয়ে কাজ করতে বলছে। পুট টুগেদার মানে হচ্ছে যে কোনো পজিশনে বসতে পারবে, কিন্তু তারা তিনজন একসাথে থাকবে। এখানে কিন্তু এটা বলে নাই, এখানে তারা চাচ্ছে ফিক্স পজিশন, নট পুট টুগেদার। ও ও আচ্ছা। এখানে তারা আমাদের পজিশন ফিক্স করে দিচ্ছে, বাট তারা বলে নাই যে এখানে যেখানেই বসুক না কেন একসাথে বসবে তারা, এটা কিন্তু বলে নাই। তারা আমাদের এখানে পজিশন ফিক্স করে দিচ্ছে যে লাস্টের দিকে তারা বসবে তিনজন। তাহলে প্রথমে তাদের কথা চিন্তা করলাম এবং আমি আনসার দিলাম হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেন আমরা এখন বাকিদের কথা চিন্তা করি, বাকি আরো 4টা লেটার আছে, তাদেরকে আমরা বসালাম 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে। সেখানে আবার রিপিট আছে কে? টি আছে 2টা, তাহলে এই জন্য ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ফোর 4/2 এটা আমি বুঝেছি। আমার একটা প্রশ্ন ছিল, এখানে যে ফিক্স পজিশনে বলেছে, আমরা তো ফিক্স পজিশন হলে কোনো কিছু লিখি না, তো সেটা আমরা যদি এখানে একা কেন হয়, লিখি? কেউ যদি একা হয় তখন আমরা কিছু লিখি না। ও আচ্ছা। যখন একটা লেটার বসাই শুধুমাত্র একটা, তখন আমরা কিছু লিখি না। বাট যখন 2টা হয় বা 3টা হয় তখন চিন্তা করে লিখতে হয়। আচ্ছা আচ্ছা। এবং এই ফিক্স পজিশন নিয়ে আমরা প্রথম দিন অনেক কাজ করেছি, পারমুটেশন নিয়ে যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা এটা ডিটেইল কথাবার্তা বলেছিলাম যে ফিক্স পজিশন কত রকম ভাবে আসতে পারে কোশ্চেন, সেটা আমরা দেখিয়েছিলাম সেখানে।
আমরা আরেকবার ওই ভিডিওটা দেখলে আমরা একটু ক্লিয়ার হবো। জি স্যার। তবে নর্মালি আমরা এটাই মনে রাখবো, যখন একটা লেটার নিয়ে কাজ করব ফিক্স পজিশনে আমাদের কিছু লিখতে হয় না, বাট যখন 2-3টা লেটার থাকবে তখন একটু চিন্তা করতে হবে। যাই হোক, আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 8টা একটু ট্রিকি আছে, মজাও আছে। কোয়েশ্চেন নাম্বার 8-এর একটু যাই আমরা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8-এ বলা হচ্ছে যে এখানে টোটাল 5 জন মিস্টার আছে, না মিসেসও আছে দেখা যাচ্ছে। আচ্ছা, the following diagram shows a row of post box with the owner's name. আচ্ছা, এখানে 5 জন মানুষ আছে সোজা কথা। 5 parcel, one for the owner of each box, have arrived at the post office. If one parcel is randomly placed in each box, find the number of ways in which. তাহলে আগে আমরা কাহিনীটা বুঝি। টোটাল 5টা পোস্ট আমাদের বক্স আছে, সবার নাম দিয়ে পোস্ট বক্স রাখা আছে তাদের বাসার সামনে। এখন আমাদের 5টা পার্সেল আসছে পোস্ট অফিসে 5 জনের নাম দিয়ে। তাহলে এই 5টা পার্সেলই তাদের বাসায় যাবে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, the 5 parcel can all be placed in the correct box. প্রত্যেকটাই তাদের যে নিজেদের যে বক্স সেটা কারেক্টলি গিয়ে ঢুকে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কতগুলো অ্যারেঞ্জমেন্ট পাবো? তাহলে এখানে কি কোনো অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে? এটা মেন্টাল ম্যাথ। যার যে চিঠি আসছিল বা যার যে পার্সেল আসছিল সেটা তার মতো করে ফিক্স পজিশনে বসে যাচ্ছে। যেমন এ এরটা এ এর ঘরে বসতেছে, বি এরটা প্রত্যেকটা পজিশন কিন্তু ফিক্স। তার মানে এটা কি, প্রত্যেকটার জন্য আমরা 1 ইন পাত করে পাচ্ছি। তাহলে এখানে আসলে কিছু লেখার নাই, তাহলে আনসার 1ই হবে। একটাই অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি, আর কোনো অ্যারেঞ্জমেন্ট আসবে না, যেহেতু প্রত্যেকটা তাদের কারেক্ট বক্সে গিয়ে বসে যাচ্ছে। নেক্সট আমরা বি এর কথা চিন্তা করি। Exactly one parcel can be placed in the wrong box. এক্স্যাক্টলি একটা ভুল বক্সে যাবে, এটা কি সম্ভব কখনো? সাপোজ এ এর লেটারটা যদি আমি বি এর মধ্যে নিয়ে বসাই, তাহলে কি একটাই মিস্টেক হবে না 2টা মিস্টেক হবে? এটা আমি যদি একটাই ভুল করতে যাই, এখানে কি আমার কাছে, আমি পেশেন্ট আবার বলি, আমার কাছে কিন্তু 5টা পার্সেল আছে টোটাল, এবং 5টাতেই আলাদা নাম, এ বি সি ডি ই। সাপোজ আমি যদি এখানে বলা হচ্ছে যে একটা ভুল হবে, তার কতগুলো অ্যারেঞ্জ করা যাবে? যেখানে একটা ভুল, সাপোজ আমি এর পার্সেলটা নিয়ে ডি এর মধ্যে ঢুকাই দিলাম, তাহলে ভুল কি একটা হইলো না 2টা হইলো? ভুল কিন্তু 2টা হইছে, কারণ এই ডিটা এখন আমি কোথায় নিয়ে বসাবো? কারণ আমি তো একটা বক্সে একটাই লেটার বসাবো, তাহলে ডিটা অন্য কোথাও বসাইতে হবে। আর যখনই অন্য কোথাও বসাইতে যাব, একটা ভুল হওয়া কি আর সম্ভব? একটা ভুল হওয়া সম্ভব না, তার মানে এটা সম্ভব না, আনসার 0 এটা। কথা বলছি কিনা? এটা মেন্টাল ম্যাথ। তাহলে একটা ভুল হওয়া সম্ভব না, অ্যাটলিস্ট 2টা ভুল হবে, কম করে হলেও অ্যাটলিস্ট 2টা ভুল হবে এখানে। তাহলে আমাদের বি এর কোনো আনসার নাই। সি এর দিকে যদি তাকাই, the correct parcels can be placed in S and one other person box only. The correct parcels can be placed in Mr. S and one other person box only. তাহলে এবার কি বললো? যে কারেক্টলি আমরা প্লেস করতে পারলাম এটা এবং আরো আরেকটা। সাপোজ এটা এর বক্সে ঢুকে গেছে এবং আরো আরেকটা, সেটা বি হইতে পারে বা সি হইতে পারে বা ডি হইতে পারে বা ই হইতে পারে। তাহলে আমরা যদি সাপোজ ধরে নেই, আমরা যে কোনো একটা দিয়ে চিন্তা করি, যে আমরা যদি ধরি যে বিটা কারেক্ট হয়েছে,
কোয়েশ্চেনটা আবার একটু বোঝার চেষ্টা করি যে এটা তো কারেক্ট হয়েছেই এবং আরো আরেকটা কারেক্ট হয়েছে, মানে বাকি তিনটা ভুল হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? তাহলে আমি ধরলাম প্রথমে যে কোনটা ভুল হয়েছে, ধরলাম বি এরটা কারেক্ট হয়েছে আর বাকি তিনটা ভুল হয়েছে। তাহলে এখন এটা কি 4C1 লেখা যায় না? এখানে আমরা 4C1 মানে বি এর জন্য স্যার মানে চারটার মধ্যে একটা ঠিক আছে এটার জন্য। হ্যাঁ, না, বাকি চারটার মধ্যে একটা ঠিক আছে, এটার জন্য আমরা হ্যাঁ 4C1 দিয়ে চিন্তা করতে পারি, লিখতে পারলাম 4C1 বা 4P1 একই কথা, দেখলাম। এন্ড দেন স্যার পি দিলাম কেন? মানে আমরা তো যখন কম্বিনেশন একটা থাকে সেখানে এখানে সিআরপি এর মধ্যে কোনো ডিফারেন্স আমাকে তো রাখতে হবে। দেখো সি মানে তো শুধু চয়েস করা, আমাকে তো রাখতে হচ্ছে নিয়ে। যদিও এখানে 4P1 আর 4C1 একই ভ্যালু মিন করে, আনসার আলটিমেটলি 4ই আসবে, বাট যখনই আমি কোনো কিছু নিয়ে আবার রাখতেছি কোথাও, তখন সেটা পারমুটেশনের আন্ডারে চলে যায়। রাখার আগ পর্যন্ত হচ্ছে কম্বিনেশন, যখনই রেখে দিলাম তখন সেটা পারমুটেশনের আন্ডারে চলে যাচ্ছে। তাহলে আমরা ধরো চারটা থেকে একটা আমরা কারেক্টলি বসাই দিচ্ছি, এখন কি চিন্তা করব? তাহলে এটা এতে বসে গেছে, তাহলে একে নিয়ে কোনো চিন্তা নাই, বাকি থাকলো চারটা, বাকি চারটার মধ্যে আমরা একটা কারেক্টলি বসাই দিলাম। তাহলে এখন বাকি থাকলো কি আর সিডিই। এখানে কি ঘটতে পারে? এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারবো? স্যার 4 ফ্যাক্টরিয়াল বা 3 ফ্যাক্টরিয়াল। স্যার এখানে কি 4P1 হবে? হ্যাঁ 4P1 তো অলরেডি আমরা বসাইছি, আমরা যে কোনো একটা কারেক্টলি বসাই দিছি। তাহলে এখন বাকি থাকে আর সিডিই। এখন এদেরকে নিয়ে আমরা কি চিন্তা করতে পারবো? স্যার এদের এগুলো চিন্তা সব করা লাগবে না। ইনকারেক্ট না? এগুলো সব ইনকারেক্ট বক্স পাবে না, পার্সেল পাবে না? এখন বাকি সবগুলা ইনকারেক্ট হবে, বাকি সবগুলা ইনকারেক্ট হবে। স্যার তাহলে 3 ফ্যাক্টরিয়াল বা 3p3? না, 3 ফ্যাক্টরিয়াল বা 3p3 কেন হবে? কারণ স্যার এগুলো বাকি incorrect তিনটার আছে। মধ্যে তিনটাই ইনকারেক্টলি বসবে। 3p3 কেন হবে? 3p3 হয়ে গেলে তো একটা 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 পজিশন হয়ে যেতে পারে যেখানে হচ্ছে তিনটাই কারেক্ট বসে চলে গেল, এর মধ্যে একটা অপশন থাকবেই। তাহলে স্যার কি করা যায়, মাথায় কাজ করছে না। তোমার কাজ হচ্ছে যে এখন বাকি তিনটাকে একদম যাতে কারেক্ট না হয় কোনোটা, বাকি তিনটার মধ্যে যেন কোনোটাই কারেক্ট না হয় সেটা চিন্তা করতে বলা হচ্ছে। তাহলে কি চিন্তা করব? এই তো মজা, চিন্তা করার তো মজা। স্যার হুম, বাকি দিনটা ডেলিভারি দিব না। না না ডেলিভারি দিতে হবে। স্যার বাকি দিনটার ডেলিভারি, জন্য চাকরি রিজাইন দিয়ে চলে যাবো। আচ্ছা এখন আমরা যদি চিন্তা করি, যেমন ধরো সি, সি হোক বা ডি হোক বা ই হোক, আমাকে যদি সি কে বা ডি কে বা ই কে ইনকারেক্টলি বসাইতে হয়, আমার হাতে অপশন কয়টা? স্যার 2টা। তাহলে আমার হাতে অপশন হচ্ছে 2টা, তাহলে আমরা জাস্ট ইনটু 2 দিব।
আমরা যে কোনো একটা অপশন দিয়ে চিন্তা করলাম। তাহলে আমাদের ফাইনাল আনসারটা আসতেছে 4p1 into 2p1। তাহলে আর এটাই দাঁড়াচ্ছে বুঝলাম আমাদের না। ফাইনাল আনসার। 2p1 কিসের? এ ঢুকে গেল, এর কথা বাদ, বাকি থাকলো বি সি ডি ই। এই বি সি ডি এর মধ্যে এখন আমরা একটা কারেক্ট বসাবো আর বাকি তিনটা ফলস বসাবো, ফলস করতে যাচ্ছি। তাহলে এর মধ্যে যদি একটা কারেক্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোনটাকে চুজ করতেছি? চারটার মধ্যে যে কোনো একটা হইতে পারে কারেক্ট। তাহলে আমার হাতে অপশন কয়টা? চারটাই আছে। আমি বি কেও চুজ করতে পারি, আমি চাইলে সি কেও চুজ করতে পারি, আমি চাইলে ডি কেও চুজ করতে পারি। তাহলে আমার হাতে চারটা অপশনই আছে আমি কারেক্ট করার জন্য, কারেক্টলি বসানোর জন্য। তাহলে এই জন্য আমি 4 লিখলাম বা 4p1 লিখলাম। এন্ড দেন আমার এখন কাজ কি? আমার এখন কাজ হচ্ছে, এটা কিন্তু আমি মাল্টিপ্লাইড ফর্মে লিখতেছি। সো এখন আমার বাকি যে তিনজন আছে সেই তিনজন থেকে আমি চাচ্ছি যে এরা সবাই ইনকারেক্টলি বসুক। আমি সবসময় পারমুটেশন ম্যাথে মানে ওয়ান মানে এজ এ হোল চিন্তা করব, যে সিডিই থেকে আমি যাকেই চুজ করি না কেন, যেমন আমি যখন এখানে 4 লিখছিলাম আমি কিন্তু ফিক্স করে ধরি নাই, আমি চারটা অপশন থেকে যে কোনো অপশন ইউজ করতে পারি এভাবে চিন্তা করি, কিন্তু আমি 4 লিখলাম। আমি কিন্তু ফিক্স করে দেই নাই যে এ এর জন্য চিন্তা করতেছি বা বি এর জন্য চিন্তা করতেছি। আমি চারটার জন্য ওভারঅল চিন্তা করে আমি কি লিখছি, যে আমার এখানে চারটা অপশন আছে, আমি যে কোনো একটাকে চুজ করতে পারি এবং তার তার কারেক্ট যে বক্স সেখানে আমি বসাই দিতে পারি। তাহলে আমরা এই জন্য লিখলাম 4p1। তাহলে এটা কাজ শেষ, কারেক্টার কাজ শেষ। এখন যদি আমাকে ইনকারেক্ট চিন্তা করতে হয় এজ এ হোল, তাহলে আমরা এখন সিডিই থেকে যে কোনো একজনের কথা চিন্তা করতেছি, এবং যদি আমাকে ইনকারেক্ট করতে হয় সেক্ষেত্রে আমাকে তাহলে কি লিখতে হবে, যে আমি তার বক্সটা ছাড়া অন্য যে কোনো বক্সে আমি বসাবো, তাহলে আমার ইনকারেক্ট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার হাতে অপশন কয়টা? আমার হাতে অপশন হচ্ছে যে আমি সি কে চিন্তা করলে আমি হয় ডি আর ই এর কথা মধ্যে বসাবো, যদি ডি এর কথা চিন্তা করি তাহলে আমি সি অথবা ই এর কথা চিন্তা করব। তার মানে এজ এ হোল যদি চিন্তা করি, আমাকে ইনকারেক্ট করার জন্য আমার হাতে অপশন কয়টা? ইনকারেক্ট করার জন্য আমার হাতে অপশন হচ্ছে দুইটা, আর কারেক্ট করার জন্য আমার হাতে অপশন হচ্ছে একটা। এই জন্য আমরা লিখতেছি 2p1, যে দুইটা ইনকারেক্ট বক্সের মধ্যে একটাতে আমি বসাই দিচ্ছি তাকে। এই জন্য আনসারটা হচ্ছে 4p1 into 2p1। এবং তারপরেটা যদি যাই, এই কনসেপ্টটা মাথায় নিয়ে তারপরেটা যেতে হবে, ডি নাম্বারে যেতে হবে। ডি নাম্বারে কি বলতেছে? এক্স্যাক্টলি 2% ক্যান বি প্লেসড ইন দ্য কারেক্ট বক্স। এবার কিন্তু আমাকে আরো ফিক্স করে, যেমন আগের বার ফিক্স করা ছিল এটা ফিক্সড এন্ড দেন আমরা যে কোনো একটাকে চুজ করছিলাম, আর এইবার কিন্তু আমাকে বলা হচ্ছে ডিতে যে কোনোটাই ফিক্স না, আমি যে কোনো দুইটাকে আমি কারেক্ট চিন্তা করব। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো? তাহলে প্রথমে আমি চিন্তা করব এজ এ হোল, যে আমি যদি এ কে ফিক্স ধরি তার সাথে আরেকটা নিলাম, অথবা যদি আমি বি কে ফিক্স করি তার সাথে আরেকটা নিলাম, অথবা যদি আমি সি কে চুজ করি তার সাথে আরেকটা নিলাম। 4p2 4p2। আমাকে এখন এখান থেকে দুইটা পার্সেল চুজ করতে হবে। তো আমরা যদি আগের মতো করেই চিন্তা করি, আগের ম্যাথটার সাথে যদি কম্পেয়ার করতে চাই সি এর সাথে ডি, তাহলে আমরা কি চিন্তা করব, যে আগে তো শুধু আমরা এর কথা চিন্তা করে পুরো ম্যাথটা সলভ করছি। তাহলে শুধু এর কথা চিন্তা করে যদি পুরো ম্যাথটা সলভ করে থাকি, এখন তো শুধু এ না, আমি চাইলে ফিক্স করতে পারি কি, আমি এ এর সাথে বি চিন্তা করতে পারি, অথবা এ এর সাথে সি চিন্তা করতে পারি, এ এর সাথে ডি চিন্তা করতে পারি, এ এর সাথে ইউ চিন্তা করতে পারি, পারি কি না? জিনিসটা কি ধরতে পারতেছি? এ তো ফিক্স না যে এ কে কারেক্ট আনতেই হবে। না, এ ফিক্স না, এ ফিক্স না,
এটাই বলতেছি যে আগের ম্যাথের সাথে এই ম্যাথের ডিফারেন্সটা এটাই যে আগে এ কে ফিক্স করা হয়েছিল এবং হুম। আমরা যে কোনো একটা চুজ করছিলাম। তো আচ্ছা, বক্স তাহলে চুজিং এর এখানে বিষয়টা আমরা কি একটু যদি পরে আনি, বক্স চুজিং এর বিষয়টা যদি আমরা একটু পরে আনি, আমাদের কাজটা কি ছিল? আমাদের কাজটা ছিল আমাকে দুইটা কারেক্ট বক্সে বসাইতে হবে। হুম তাহলে দুইটা কারেক্ট বক্সে বসানোর জন্য আমার ওয়ে কি? দুইটাতে কারেক্ট বক্সে বসানোর জন্য আমার হাতে ওয়ে কি? এর পাঁচটার মধ্যে যে কোনো দুইটা নিলেই তো হয়ে যায়। দুইটা কারেক্ট। তো অলরেডি কিন্তু এই কাজটা আমরা সি তে করে আসছি, যে আমরা পাঁচটার মধ্যে থেকে কিন্তু দুইটাই কারেক্ট ধরছিলাম এর আগে। শুধু আমার এর বক্সটা ফিক্স ছিল এবং সেখান থেকে আনসার কি আসছে 4p1 ইন্টু 2p1, আমরা 8 পাইছিলাম। এখন এখানে ডিফারেন্সটা কি হচ্ছে যে আমরা এ কে ফিক্স করছি। আমরা কিন্তু সবসময় যখন ম্যাথগুলা করি আমরা একটা ধরে আগে চিন্তা করি, তারপরে আমরা কি চিন্তা করি, ওভারঅল চিন্তা করি। এরকম ম্যাথ কিন্তু আমরা আগেও করছি। এখানেও কিন্তু সেম জিনিসই হচ্ছে যে আমরা আগের ম্যাথটাতে এ কে ফিক্স করছিলাম আর এবার কেউ ফিক্স না, মানে সবাইকেই চিন্তা করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমার হাতে এখানে এ কে যদি ফিক্স না করি, আমার হাতে কয়টা অপশন আছে এখানে? টোটাল 5টা। অপশন আছে হচ্ছে 5টা। তাহলে আগের যে আনসারটা আসছিল তার সাথে ইনটু 5 করলে আমাদের জিনিসটা শেষ হয়ে যাচ্ছে না? কারণ এবার আগের বার এ কে ফিক্স করা হয়েছিল, এখন এর জায়গায় বিও আসতে পারে, সিও আসতে পারে, ডিও আসতে পারে, ইও আসতে পারে। দেখো এই ম্যাথ আমাদের পরীক্ষায় কখনো আসবে না, জাস্ট করার জন্য আমরা করতেছি। বাট নর্মালি কিন্তু এভাবেই চিন্তা করতে হয়। এবং এই ম্যাথ গুলা কিন্তু এখানেই আমাদের ফার্স্ট না, আমরা কিন্তু এর আগেও এরকম রিপিটেড কোয়েশ্চেন গুলো আমরা পেয়েছি। যে প্রথমে এ দি, যেমন আমরা লাস্ট দিন একটা ম্যাথ সলভ করছিলাম যে প্রথমে বলছিল যে দুইটা এ হবে, তিনটা বি হবে, কিভাবে করব। তারপরে তারা কি বলছিল যে এ এর জায়গায় যদি দুইটা ভাওয়েল হয় তাহলে কিভাবে চিন্তা করব। তারপরে কোয়েশ্চেনটা ছিল যে তিনটা বি এর জায়গায় যদি তিনটা কনসোনেন্ট হয় তাহলে কিভাবে চিন্তা করবো। আমাদের মনে আছে কিনা লাস্ট দিনের ম্যাথটা? তো যখন দুইটা এ এর জায়গায় আমাকে বলা হয়েছিল যে দুইটা ভাওয়েল নিয়ে আসো, তখন আমরা কি করছিলাম, ভাওয়েল আছে টোটাল 5টা, আমরা একটা ইনটু 5 করছিলাম, মনে আছে কিনা? এবং যখন বলা হয়েছিল যে তিনটা বি এর জায়গায় তিনটা কনসোনেন্ট চিন্তা করো, তখন আমরা জানি যে টোটাল কনসোনেন্ট আছে হচ্ছে 21টা। এই জন্য আমরা লাস্টে 21 মাল্টিপ্লাই করছিলাম। প্রথমে একটা দিয়ে চিন্তা করতে হয়, তারপরে সবার কথা চিন্তা করতে হয়। এই ম্যাথগুলোর সিস্টেমই হচ্ছে এটা, যে প্রথমে আমরা এ কে ফিক্সড করে আমরা চিন্তা করছিলাম ম্যাথটা, দেন আমরা চিন্তা করতেছি কি যে না এর জায়গায় তো বিও হইতে পারে, সিও হইতে পারে, ডিও হইতে পারে, ইও হইতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার অপশন হচ্ছে 5টা, তাহলে ইনটু 5 করলাম। এখন যাতে রিপিট না হয় 5 কি 1 করবো না? ইনটু 5, এখানে 5টা অপশন আছে, 5টা অপশন থেকে 5p1 বা 5 লেখা একই কথা। ও আর আচ্ছা। যেহেতু রিপিট যাতে না হয়, একই ডিজিট যাতে না হয়, এই জন্য একটা 2 দিয়ে আমরা ডিভাইড করে দিব, বা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা ডিভাইড করে দিব, যে দুইটা যাতে একই ডিজিট না হয়। কারণ দুইটা এ এর সাথে এও চলে আসতে পারে, বি এর সাথে বিও, দুইটা যাতে রিপিট না হয় এই জন্য আমরা 2 দিয়ে ডিভাইড করতেছি। এই জিনিসটা যদি আমাদের মাথায় নাও ঢোকে এর সমস্যা নাই, এটা নিয়ে আমরা বেশি মাথা না ঘামাই। আর যদি মাথা ঘামাই তাহলে ঠান্ডা মাথায় নিজে সলভ করবো ম্যাথটা, নিজের মতো করে সলভ করব এবং অপশন বানিয়ে বানিয়ে সলভ করব, যে এ বি ম্যানুয়ালি করার চেষ্টা করব, তাহলে মাথায় ঢুকবে। যাই হোক, আমরা তাহলে একটু ব্রেকে যাই, ব্রেক নিয়ে এসে তারপর আমরা স্যার আমার একটু কথা ছিল। ওকে স্যার